আপনারা দেখলেন কয়েকটা প্রচলিত সার্ভিসেস যা দেওয়া হয় বিপিওর পক্ষ থেকে। আপনারা কি তাহলে সেই জায়গায় যেতে প্রস্তুত যেখানে আপনারা কাজ করবেন? ইচ্ছা করছে? তাহলে চলুন। আমরা এখন প্রবেশ করছি ভারতের সবচেয়ে বড় একটা বিপিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন রিসেপশনের জায়গাটা বিপিওতে সাধারণত ছোটই থাকে, যেহেতু এখানে কাস্টমাররাও আসেন না বা তাদের সঙ্গে আদান প্রদানও হয় না। আর এইখানে খুব শিগগিরই আপনারাও কাজ করবেন। এইসব অল্প বয়সী ছেলে মেয়েদের দেখছেন যারা কল নিচ্ছে, কল করছে আর ডেটা প্রসেসিং করছে। এরাই হলো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস বা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভস ওরফে সিএসআরগণ। এদের সবারই নিজস্ব ওয়ার্ক স্টেশন আছে, অর্থাৎ কাজ করার নিজস্ব সিট আর কম্পিউটার সিস্টেমস। যে জায়গাটায় এরা কাজ করে তাকে বলা হয় শপ ফ্লোর। নিজেকে কি এবার এখানে কল্পনা করতে পারছেন? আসুন এরা প্রত্যেকে কে কি কাজ করছে ঘুরে দেখা যাক। হ্যালো রবি, কার সঙ্গে কথা বলছো? হাই, আসলে একজন কাস্টমারের থেকে অর্ডার ডিটেলস নিচ্ছিলাম। ওহ, বেশ ধকল যা হোক, সিস্টেম দেখে পড়ে শোনানো, কথা বলা, আবার টাইপ, সব কটা একসঙ্গে। মজাদার। অবশ্য আজকেই আমার চাকরির প্রথম দিন তো। মাল্টি স্কিলড, হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ। আর এর নাম সানায়া, ও কাস্টমার সার্ভিসে আছে। বলতে বাধ্য হচ্ছি ও ড্রেস সেন্স। ওকে, সে ব্যাপারে পরে বলবো। ও কিন্তু বিপিওতে সদ্য জয়েন করেছে। চলুন কথা বলি। হাই দেয়ার সানায়া। হাই। কি ব্যাপার সানায়া? খিটখিটে কাস্টমার আবার এসেছিল। ও, তা ওরকম তো থাকবেই। চিয়ার আপ পরের কাস্টমারের জন্য। ইউ আর আ কুল লেডি, ঠিক কি না? হ্যালো। হেই শ্রুতি। উপস, ও কল নিচ্ছে আর ও টেলিমার্কেটিং আছে। একটা দারুণ অফার রয়েছে। আপনার পুরনো ফ্রিজের বদলে একটা নতুন পাচ্ছেন ম্যাম। ও, আপনি বলছেন সবে একটা নতুন কিনেছেন? তাহলে আরো বড়সড় হলে কেমন হয়? ও হাই। হাই। বেশ কঠিন কাজ ফোনে বিক্রি করা। কাস্টমারকে দেখারও উপায় নেই। আই নো। তবে মজা আছে, সবটাই কাজ। বেল, দারুণ কাজ করছো। ওকে স্যার, তাহলে বিকেল 5:30টায়। থ্যাংক ইউ, গুড ডে স্যার। ও প্রায় ওর কলের শেষের মুখে। এই কলটা ভালো ছিল, কাস্টমার পেমেন্টের জন্য রেডি দেখলাম। সত্যি বলবো, তুমি দারুণ কাজ করছো, চালিয়ে যাও। থ্যাংক ইউ। তাহলে ফ্রেন্ডস, এখানকার সব সিএসআর কে দেখলাম যারা ভয়েস প্রসেসে আছে, অর্থাৎ তাদের কাজ হলো ফোনে কথাবার্তা বলা। তারা কল টেকিং বা মেকিং এর কাজে যুক্ত। অর্ডার টেকিং, কাস্টমার সার্ভিস, টেলিসেলিং আর কালেকশন কলস, এই সবগুলোই ভয়েস প্রসেস বিভাগের মধ্যে পড়ে। হাই বেলা। হাই। বেলা আবার ডায়েট শুরু করেছে, আর কপাল ভালো আমাদের ক্যান্টিনে ও নানা রকমের সুযোগ পায়। অন্য সময় বেলাকে দেখবেন কম্পিউটারে ঝড়ের বেগে টাইপ করে চলেছে। মিনিটে 45টা শব্দ, তাও 95% নির্ভুলভাবে। মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে ও রয়েছে নন ভয়েস প্রসেসে। ও কাস্টমারদের সঙ্গে কথা বলে না, তার বদলে ও এখানে যত রকমের ব্যাক এন্ড ডেটা এন্ট্রি আর ইমেল করেসপন্ডেন্স দেখে। ওর টাইপিং স্পিড, ওর ক্ষমতা। তাহলে দেখা গেল প্রচলিতভাবে বিপিওতে আমরা পাই ভয়েস আর নন ভয়েস প্রসেসেস। আপনার দক্ষতার ভিত্তিতে আপনি যোগ দেবেন এই দুটো প্রসেসের যে কোনোটায়।